এই কোরআনে বলছে একটা হলো শাজরায়ে তৈয়্যিবা আর একটা হলো শাজরায়ে খবিসা। শাজরায়ে তৈয়্যিবা একটা মানে পবিত্র গাছ একটা, আর শাজরায়ে খবিসা হইলে একটা অপবিত্র গাছ, নাপাক গাছ একটা। নাপাক গাছটা চিনবেন না, খালি পবিত্র গাছ লিয়ে টানাটানি দৌড়াদৌড়ি। নাপাক গাছটা কে তারে চিনতে হবে। এর জন্য আপনি যদি মূলই না জানেন তাহলে তো মুনাফিকরা একটা ছোট্ট পয়েন্ট দেই, যেটা নিয়ে বছরের পর বছর গবেষণা করলেও মাথা ঘুরবো। সেইটা হলো কোরআন কি বলতেছে, আমানু মুমিন, তাই না? ইসলাম মুসলিম, তারপরে বলতেছে নবী রসুল ওলি আব্দুহু, ঠিক আছে। আবার বিপরীত সাইডে যা বলতেছে কাফের মুশরিক, তাই না? মুশরিকুন, কাফেরুন, আরেকটা কি মুনাফিকুন। কাফের তো চিনছেন, আবু জেহেল কাফের চিনছেন, নমরুদ কাফের চিনছেন, ফেরাউন কাফের চিনছেন, মুনাফিক আজ পর্যন্ত চিনছেন? এই মুনাফিক খুঁজা বাইর করেন। মুনাফিকের জন্ম কবে থেকে? ইব্রাহিম নবীর জমানায় মুনাফিকা ছিল না, কাফের আর নবী রসুল ছিল। মুসা নবীর জমানায় কাফের ছিল, নবী এবং রসুল ছিল। কিন্তু মহানবীর এইখানে আইসা তিনটা হয়ে গেছে, নবী রসুলও আছে, কাফেরও আছে, মাঝখানে মুনাফিকও আছে। এর লেগা কোরআনে সবচেয়ে বড় শাস্তি যেগুলার কথা বলছে সেগুলো সব মুনাফিকের উপরে। কাফের চেনা সহজ, আমানু চেনা সহজ, মুমিন চেনাও সহজ, কিন্তু মুনাফিক চেনা, ওরে বাবা রে বাবা, বড় ডেঞ্জারাস। মুনাফিক চেনন যায় না। আর মুনাফিকের সবচেয়ে বড় হাতিয়ার হইল তার লেবাস, তার পোশাক, আর মিষ্টি মিষ্টি কথা। কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কু খায়েশের কাম করবার গেলেও কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি বহুত খুবসুরত। খায়েশ হলো কু, কিন্তু মাশাআল্লাহ লাগে। মুনাফিক তো এই মুনাফিক আগে চিনেন, কারণ আপনাকে আমাকে কোনোদিনও আমার যে শত্রু সে সরাসরি আঘাত করতে পারবে না আমার ঘরে আইসা। কারণ আমার ঘরে রাস্তাঘাটে আমার শত্রু আঘাত করতে পারবে এটা আমি মানি, কিন্তু আমার ঘরে আইসা আমার শত্রু কখনো আমাকে আঘাত করতে পারবে না। কিন্তু মুনাফিকে আমাকে যদি আঘাত করতে হয় তাহলে এই শত্রু কি করব? মুনাফিক শত্রু কি বন্ধুর রূপ ধরব, বাহিরে মুখে বন্ধুর রূপ আর ভেতরে মুনাফিকির রূপ। বন্ধু হইয়া ঘরে ঢুকবো, ঘরে ঢুইকা জব করব। যেরকম অতীতে অনেক ওলি আল্লাহরে করছে, নবী রসুলদেরকে করছে, বিষ খাওয়ায় নাই। খাওন কে লয়া হে? শত্রুতে লয়া হে, খাওন তো বন্ধুতে লয়া হে। বন্ধু সাইজা মুনাফিকের কাম করার লাগে। এর লেগে ওই যে মসজিদে মুসল্লি সাইজা ঢুকছে, কিন্তু ঢুকছে খুন করবা। হযরত উমরে যে খুন করছে সে তো মুসল্লি সাইজেই ঢুকছিল, সে কি তলোয়ার লয়ে ঢুকছে হত্যা করার? ওর মনে হইলো হত্যার চিন্তা, কিন্তু বাহিরে লেবাস হইল নামাজের, মুসল্লি। এর জন্য আমি একদিন এখানে ওয়াজে বলছি যে মুনাফিক এমন লেবাস ধরে বয়ে রয়েছে। কারণ মুসলিম বিন আকিলে যখন প্রথম শাহাদাত করে তারে 3000 দিরহাম গুরু দক্ষিণা দিছিল। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে জাসুস, আমার কারবালার যে ভিডিওগুলো আছে সেগুলো শুনলে ডিটেলস পাইবেন, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে জাসুস সে তারে 3000 দিরহাম দিছিল, যে এইটা হলো অ্যাডভান্স, যে মুসলিম বিন আকিল কোথায় আছে সেই খবরটা খালি দিবি, তারপরেরটা পাবি। সে এই 3000 দিরহাম যায়, হ্যাঁ প্রথমেই ঢুকছে মসজিদে, মসজিদে ঢুকে মসজিদ থেকে আর বাইরে আয় না। একজনে দেখে যে হাবা গুবা আমাকে আছেন অনেক হাবা গুবা ভাই, একজন যদি হে না ঢুকে 3 দিনে এনতে বাইরে এলো না, ভাই কই থেকে আইছেন? ভাই আমি অমুক জায়গা থেকে আইছি, আমি তো বেদম বাবার লেখা ভাগো তাই নাই লয়ে যাই। একে বেদম বাবার হুজরায়, আমার বাবার হুজরায়, কিন্তু তো মুনাফিক লইছি একদম করে। মুসলিম বিন আকিল দেখা হয়ে গেছে, চমকে গেছে। আরে করছে কি? একে কয় আপনার লেগে পেরেশান, ইমাম খুঁজতে আছে, বায়না মুড়ি দিও। কইলে একের আয়াই ওই 3000 দিরহামি গুরু দক্ষিণা দিছে।
আর শরীর টিপে আর তেল ডলারে বাবা, সারা দিন রাত দিন ভরা শরীর টিপে তেল ডলে, রাইতে বেলা যায় সমস্ত খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে দেয় যে কে আইছে, কে গেছে, কি বুদ্ধি কি করতেছে, কোন হানে কে কোন পর্যন্ত সব। আবার দিন ভরা পাও টিপে লেগে কাছে বয়ে পাও টিপলেই বাবার কোনো কারণ নাই, হ্যাঁ মুমিন, আবার এটাও বাবার কারণ নাই যে হ্যাঁ মুনাফিক। হ্যাঁ, তো কাজেই কি বলে তাস্কেরা মানে কি ঘটনা, তাস্কেরাতুল আউলিয়া মানে আউলিয়াদের জীবনী ঘটনা বর্ণনা করেন, নবীদের জীবনী বর্ণনা করেন, ওইখান থেকে শিক্ষা নিতে হইব। এগুলা যাই না রাখা ভালো শিক্ষা এগুলা। এর জন্য বলে যে প্রত্যেকটা ওহাবি, প্রতিটা ওহাবি সে জঙ্গি হয় না, প্রতিটা ওহাবি সে জঙ্গি হয় না, কিন্তু যেটা জঙ্গি ওইটা 100% ওহাবি, ওটা 100% ওহাবি। খুঁজলে দেখেন, তদন্ত করে দেখেন, কোন ওলি আল্লাহর প্রেমিক সে কখনো উগ্রবাদ জঙ্গিবাদে লিপ্ত না, হত্যাকাণ্ডে লিপ্ত না। সময় অনেক হয়েছে, কারবালার দুই ইতিহাস কইবার গেলে 2-3 রাত লেগে যাব, তাও শেষ হইব না, কিন্তু ক্লিয়ার হয়ে যাইব। এই যে পরিচয়টা আগে জানলেন, আস্তে আস্তে এগো চরিত্রগুলা দেখবেন, এরা কারা, এরা কি করলো। মবিয়া কাতিব ওহী হয়ে গেল মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ কইরা, কিন্তু মাওলা আলী যার সামনে সর্বপ্রথম রুহুল আমিন সূরা আলাকের প্রথম আয়াত নিয়ে আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াত যখন নাজিল হয়, হে আমার হাবিব আপনি পড়ুন, এই আয়াত যখন নাজিল হয় মাওলা আলী ওইখানে হেরা পর্বতে উপস্থিত। সে কাতিবে ওহী হইতে পারে নাই, কোরআন বোর্ডের সদস্য হইতে পারে নাই। মক্কা বিজয়ের 2 বছর পরে গাদিরে ঘুমের পরে কয়টা আয়াত নাজিল হইছে, কোন সূরাটা নাজিল হইছে গাদিরে ঘুমের পরে বলেন? আর মক্কা বিজয়ের 8 দিন পর কয়দিন পরে গাদিরে ঘুম হইছে, একটু হিসাব করবেন না? তো ক্ষমতায় আপনারা আমরা পারুন না তো তাগোর সাথে, কারণ মবিয়া নিজে রাজা, সে নিজে রাজা, সে কোটি কোটি লক্ষ লক্ষ আলেম নিয়োগ দিতে পারবো। আপনি কয়টা আলেম নিয়োগ দেওয়া পারবেন? আর আপনার নিজেরই তো প্রবলেম। মারওয়ান রাজা, সে তার দলের লক্ষ লক্ষ আলেম নিয়োগ দিতে পারবো না। বাবা ভুল কইলাম, তার কাছে সম্পদের ভান্ডার না, সে যা ইচ্ছা তাই করতে পারবো। তার সাথে তার কাছে পুলিশ আছে, র্যাব আছে, মানে পুলিশ ফৌজি কোনো কিছুর অভাব নাই, আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, কারির অভাব নাই। মসজিদ দান সে বানায় দিব, মাদ্রাসা দান বানায় দিব। আর আপনার এখন খানকা হিয়া বানাইবার যায় তেজপাতা অবস্থা, তা আপনি তার সাথে লইরা পারবেন করতে গিয়ে? এর লিগা ওলি আল্লাহরা কি হয়ে গেছে, আস্তে 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 ভিতর দিকে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। কারণ নির্যাতন এত করছে যেটা সীমার বাইরে। তাদের পিছনে রাজশক্তি, তারা ইন্টারন্যাশনাল চ্যানেল খুলে লইছে। আর আমি ইউটিউব দেয় এই চ্যানেলের বিরুদ্ধে কতক্ষণ গুতাম। পিস টিভি, ওই যে মুর্দা কমিটির চেয়ারম্যান বাবা জাহাঙ্গীর কইছে না, মুর্দা কমিটির সভাপতি জাকির নায়েক, এই মুর্দা কমিটির সভাপতি হলো তাগজ প্রধান, সালাফির প্রধান হইল সে। দেখেন সালাফির যত বড় বড় ফাঁকা শয়তান আছে সবটি হের লগে মিট করে যায়, হইল উস্তাদ। আর সেই মহানবী সম্পর্কে আজে বাজে কথা কয়। আমি গরিব হইতে পারি, আমি নিঃস্ব রিক্ত হইতে পারি, সেটা সম্পদে, কিন্তু হৃদয়ে না। আমি হৃদয়ে গরিব না, আমি আলে মোহাম্মদকে সব সময় ভালোবাসি। আমি জাকির নায়েকের মাথার উপরে খাড়ায় কয়ে পারুম, তুই বেয়াদব, গুস্তাকে রসুল, গুস্তাকে রসুল। রসুলের শানে বেয়াদবি, আলে মোহাম্মদের শানে বেয়াদবি। আমার মুর্শিদের শানে যে বেয়াদবি করব তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যদি সে আমার পিতাও হয় নাই, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। কারণ আল্লাহ কোরআনে কইছে কি, কাফেরদের সাথে সম্পর্ক রাখেন না, অবিশ্বাসীগুলোকে সম্পর্ক রাখেন না। যদি বিয়া করে থাকো অবিশ্বাসীর ওটারও তালাক দাও। কোরআন ভালো করে পড়েন। মুশরিকে যদি আমি মানি, আমার বউ মানে না, আমার গুরু, ওটারও ছেড়ে দেব, স্পষ্ট কথা। কারণ কোরআন কইতাছে,
কোরআন পড়েন, আমরা তো কোরআন পড়ি না। অনেক কি করে বললে বিড়ি ছেড়ে দেয়, উল্টা হয়ে গেছে গা। সাহাবাইকে কেরাম কইছে, সাহাবাই কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে, মহানবী বলতাছে, যদি তোমার রসুলকে তোমার পরিবার না মানে পরিবার ত্যাগ করো, তোমার স্ত্রী না মানে স্ত্রী ত্যাগ করো, ফ্যামিলি না মানে ফ্যামিলি। প্রতিটা সাহাবী আপনি দেখেন, হযরত বেলাল, হযরত আবু যর গিফারি, হযরত সালমান, হযরত জাবের, এরা সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন করেছে। আর ওখানে কি হয়, বউ যদি না মানে বিড়ি ছেড়ে দেয়, আগে এলো বউ। তো কাজী সত্য কথা শুনন যায়, সত্য মানা বড় কষ্ট, সত্য মানা বড়ই কষ্ট। তা আমি আর আপনাকে কষ্ট দিব না, আপনারা আমারে ক্ষমা করবেন, ভুল ত্রুটি মাফ করবেন, বেদবি মাফ করবেন। আমরা সবাই আমার মুর্শিদকে ভালোবাসুন, আমার মুর্শিদের বংশকে ভালোবাসুন, আলে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসুন, আলে মোহাম্মদকে ভালোবাসুন, মহানবীকে ভালোবাসুন। মহানবীকে ভালোবাসাই ইবাদত, মহানবীর বংশকে ভালোবাসাই ইবাদত। ইবাদত আর কিছু নাই, ইবাদত একটাই, সেটা মহানবীকে ভালোবাসা, আলে মোহাম্মদকে ভালোবাসা, বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা, বাবা জাহাঙ্গীরের বংশকে ভালোবাসা। মানে আবু জাহেল আর মারওয়ানের মতো লোক যদি আয়া কয় যে আমরা ওগুলি নবীর বংশ, হ্যাগো থেকে দূরে থাকেন, হ্যাগো আবার ভালোবাসা শুরু করেন না, হেরা করলে রক্তের বংশ, স্বাস্থ্য চাষা, এটি মাথায় রাখতেই। শেষে জানু বাবার একটা কালাম দিয়ে শেষ করুন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদা।